এনআরসি নিয়ে কোন রকম আতঙ্কের কারণ নেই, কারণ কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আসাম রাজ্যের সরকার আসামের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসাম সরকারের পেশ করা এনআরসি চিঠি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই বুধবার বিজেপি কোচবিহার জেলার সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে। একথা জানালেন বিজেপির কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন। বিধায়িকা মালতী রাভা এবং বিজেপির মহিলা নেত্রী মিনতি ঈশ্বরকে পাশে বসে অভিজিৎ বর্মন বলেন, 29,000 কোচ রাজবংশী নিয়ে যে মামলা হয়েছিল আসামে তা প্রত্যাহার করে দিয়েছে আসাম সরকার এবং এই কোচ রাজবংশীদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, কোচবিহার জেলা দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসাম সরকারের পাঠানো এনআরসি চিঠি কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে এসেছিল 2024 সালের 30 নভেম্বর। এরপর 2024 সালের 24 ডিসেম্বর দিনহাটা থানায় এই চিঠি যায় আর এরপর বিষয়টি মিটে যায়। এরপরও তৃণমূল কংগ্রেস নতুন করে এই বিষয়টিকে সামনে এনে এনআরসি নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মিথ্যে প্রচার করে রাজবংশী ভোট পাওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলেও এদিন অভিযোগ করেন অভিজিৎ বর্মন। তার ফলে যে এনআরসি নিয়ে রাজবংশী সমাজের মধ্যে যে ভয়ের একটা বাতাবরণ পশ্চিমবঙ্গ সরকার যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে তথা মুখ্যমন্ত্রী এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তা অনুভূতপ্রেত বা বিদ্বেষমূলক বা বিভ্রান্তিমূলক, তা মিথ্যা এবং তা অপপ্রচার চলছে আমাদের এখানটায়। তাই কোচ রাজবংশী সম্প্রদায়কে নিয়ে এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এই এনআরসি নিয়ে কোনো কারণ নেই, যেহেতু অলরেডি আসাম সরকার যে প্রায় 29,000 কেস সেটা ডিসমিস করে দিয়েছে। তাদের আর আলাদা কোনো পরিচয়পত্রের দরকার নেই, তারা স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুতরাং কোচ রাজবংশী সম্প্রদায়ের কোনো ভয়ের কোনো কারণ নেই। এখানে ভোট ব্যাংক তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস, আমরা লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেস যে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছানোর জন্য এই সমস্ত কিছু করছে। যেহেতু সামনে ভোট আসছে, সুতরাং এই ভোটের নামে মানুষের মধ্যে একটা ভীতি ঢুকিয়ে দিয়ে, ভয় ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ যেহেতু রাজবংশী যারা সম্প্রদায়ের মানুষ বিজেপির দিকে ঢুকছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা একটা ভয়ের বার্তা তৈরি করে সেই ভোটগুলোকে তাদের ভোট ব্যাংকে পরিণত করার একটা চেষ্টা চলছে। তো আমরা পরিষ্কার ভাবে এটা তুলে ধরছি যে এই নিয়ে কুচবিহারের কোচ রাজবংশী তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, তাদের কাউকে এখান থেকে কোথাও যেতে হবে না, তাদের কোনো রকম অসুবিধা হবে না, একজনও এখান থেকে কোথাও যাবে না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক তৈরি করার স্বার্থে তারা এই সমস্ত অপপ্রচার করছেন, বিভ্রান্তিমূলক প্রচার করছেন, মিথ্যা কথা প্রচার করছেন, অপপ্রচার করছেন। সুতরাং আগামী দিনে যাতে আমাদের কোচবিহারে রাজবংশীরা ভয় না পায়, তার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স আমরা ডেকেছি। যে আমরা বার্তা দিতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা নির্ভয়ে এখানে থাকুন, আপনাদের কিচ্ছু হবে না। যেটা প্রচার করছে সেটা অপপ্রচার, ভোট ব্যাংক তৈরি করার জন্য তৃণমূল একটা চক্রান্ত করছে, ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য করছে। কারণ আমরা সেটা পরিষ্কার যেটা লক্ষ্য করলাম যে 30 নভেম্বর যেখানে চিঠিটা পাঠিয়েছে এসপির কাছে, কোচবিহারের এসপির কাছে, সেই এসপির থেকে সেখানে 24 তারিখে ডিসেম্বরে পাঠায় দিনহাটা থানায়। সেই দিনহাটা থানার থেকে কত মাস পরে এই কথাটা উঠেছে, 6-7 মাস প্রায়। এতদিন কেন চুপ ছিল, কেন এতদিন প্রকাশ করা হলো না? উদ্দেশ্য একটাই, তারা জানে যে এনআরসি এখানে কোনো কিছু হবে না।